ফালা তুতিইল মুকাদ্দিবিন, আপনি মিথ্যাবাদীদের আনুগত্য করবেন না। এরপরে আল্লাহ সতর্ক করতেছেন, ওয়াদ্দু, এ মুহাম্মদ তুমি জানো না তোমাকে কেন বারণ করলাম? মিথ্যাবাদীদের আনুগত্য করতে কেন নিষেধ করেছি তুমি জানো না? এক নম্বর কারণ, ওয়াদ্দু, তারা কামনা করে, তারা চায়, তারা আশা করে। লাউ তুদহিনু, যদি আপনি তাদের সাথে আপোষকামী হন, যদি আপনি তাদের সাথে তাদের প্রতি বিনয়ী হন, তারা যা বলবে আপনি তাই মেনে নেবেন। তারা মূর্তি পূজা করবে, আল্লাহকে মানবে না, তারা আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যের পূজা করবে, অন্যের ইবাদত করবে। কিন্তু আপনি তাদের সাথে বিনয়ী হবেন, আপনি তাদের সাথে আপোষকামী হবেন, আপনি তাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, তারা এটা চায়। যদি আপনি তাদের সাথে তাদের প্রতি বিনয়ী হন, তবে তারা বলে ফায়ুদহিনুন, তবে তাহলে তারাও আপনার প্রতি বিনয়ী হবে, আপনার প্রতি আপোষকামী হবে। এরা নবীর উম্মতের দল, তারা নবীকে প্রস্তাব রেখেছেন, এ মুহাম্মদ, আপনাকে আমরা জগতের যত সম্পদ আছে সব সম্পদের মালিক বানায় নেব, শুধু আপনি আমাদের সাথে তাল দেন। পয়গম্বর তো কার বন্ধু? আল্লাহর বন্ধু। পয়গম্বর তো মরে গেলেও কাদের সাথে তাল দিবে না। পয়গম্বর বলে সাবধান, না, দুনিয়ার সবাই তাল দিতে পারে, আমি পয়গম্বর কারো সাথে তাল দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতে পয়গম্বরকে বলেন ওয়ালা তুতিআ, আল্লাহ আবার বলতেছেন সাবধান, আপনি আনুগত্য করবেন না। এখানে কাফেরদের কয়েকটা বদঅভ্যাসের কথা আলোচনা করবেন। ওয়ালা তুতিআ, সাবধান, কাফেরদের আনুগত্য করবেন না। কেন করবেন না? এটার কারণ পয়গম্বর জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয় কুল্লা, কারণ প্রত্যেক এমন ব্যক্তি হাল্লাফিন মাহিন, যারা কথায় কথায় কসম খায়। কি খায়? কথায় কথায় শপথ করে। এরা বড় লাঞ্ছিত, এরা অপমানিত, অপদস্থ। আপনি আনুগত্য করবেন না প্রত্যেক এমন ব্যক্তির যারা শপথকারী, যারা কথায় কথায় শপথ খায়। একটা অন্যায় করে, অন্যায় করার পর যদি তাদেরকে ধরা হয়, এই অন্যায় কেন করলা? তারা বলে আল্লাহর কসম আমরা এই অন্যায় করি নাই। মিথ্যা কসম খায়। কি খায়? মিথ্যা কসম খায়। তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। যেমন আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় একজন সাহাবী, যার নামের শেষে স্বয়ং আল্লাহ সিদ্দিক উপাধি দিয়েছেন। কি উপাধি দিয়েছেন? সিদ্দিক মানে সত্যবাদী, যে কখনো মিথ্যা কথা বলে না। এক কাফেরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কাফেরের সাথে সাক্ষাৎ হওয়ার পর ওই কাফের আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতেছিল, গালি দিতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, সাথে সাথে ওই কাফের
চেহারার মধ্যে একটা থাপ্পড় বসায় দিলেন। ওই কাফের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর বলতেছেন, ও পয়গম্বর, আপনার আদরের সাহাবী বিনা কারণে বিনা অপরাধে আমার গালের মধ্যে থাপ্পড় বসাইয়া দিলেন। বিনা অপরাধে আমার সাহাবী তোমাকে থাপ্পড় দিয়েছে, এটা তো হতেই পারে না, হয়তো বা তুমি কোনো অপরাধ করেছ। কাফের বলতেছে, আল্লাহর কসম না, আমি কোনো অপরাধ করি নাই, বিনা অপরাধে সাহাবী আমাকে থাপ্পড় বসাইয়া দিলেন। আল্লাহ রসুল মনে মনে ভাবলেন, হয়তো ওমর হবে। কে হবে? যেহেতু ওমরের মাথার মেজাজ একটু গরম, এই কামটা মনে হয় ওমরের কাজ। কে সেই সাহাবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীর নাম জানতে চাইলেন, সাথে সাথে ওই কাফের উত্তর দিল আবু বকর। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার আবু বকর? আবু বকর তো ঠান্ডা মেজাজের মানুষ, ইমানদার যদিও ঠান্ডা, ইমানদারের মেজাজ যদিও ঠান্ডা, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বললে ঠান্ডা মেজাজ আর ইমানদারও বসে থাকে না, ঠিক কিনা জোরে বলুন। তার মেজাজ যতই ঠান্ডা হোক, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে, গালি দিবে, এটা কোনো ইমানদার মেনে নিতে পারবে না। আবু বকরকে ডাকা হলো, এ আবু বকর, তুমি কি এই যে কাফের গালে থাপ্পড় মেরেছ? আবু বকর জবাব দেয়, আলহামদুলিল্লাহ, আমি মেরেছি। কেন মেরেছ? আবু বকর জবাব দেয়, পয়গম্বর, তার সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল, সে আমাকে আল্লাহর ব্যাপারে খারাপ কথা বলছে, আল্লাহর রসুলের ব্যাপারে বাজে মন্তব্য করেছে, আমি সহ্য করতে পারি নাই। আমি সহ্য করতে না পেরে তার চেহারার মধ্যে আমি থাপ্পড় বসাইয়া দিলাম। আল্লাহ রসুল বলে, কাফের কি বলে, কথা সত্যি নি? কাফের কত বড় বেঈমান, কত বড় মৃত্যুক বলে, পয়গম্বর, আল্লাহর কসম, আমি কোনো আল্লাহর গালি দেই নাই, আমি কোনো আপনার ব্যাপারে বাজে মন্তব্য করি নাই। আল্লাহর রসুল তো নিরুপায় হয়ে গেলেন। আল্লাহর রসুল বলে, হে আবু বকর, বলো আমি এখন কি করব? সে বলতেছে, কোনো আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করে নাই, আমার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করে নাই, তুমি বলতেছ করছে, এখন কারটা সত্য? আল্লাহ রসুল তো জানে আবু বকর সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি তোমার ব্যাপারে তুমি যে সত্যবাদী, তুমি এই কাফের যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে, তুমি সাক্ষী প্রদান করো, সাক্ষী পেশ করো, সাক্ষী উপস্থিত করো। কিন্তু এমন জায়গায় থাপ্পড় মেরেছে যেই জায়গায় কেউ ছিল না। আবু বকর সাক্ষী প্রদান করতে পারে না, হাজির করতে পারে না। আবু বকরের মাথা নিচু করে আবু বকর চিন্তা করতেছে, আজকে সাক্ষী না থাকার কারণে আমি দোষী হয়ে গেলাম। আল্লাহর রসুল বলে, আবু বকর, যদি তুমি সাক্ষী হাজির না করতে পারো, তাহলে এই কাফের উল্টা তোমাকে থাপ্পড় মারবে। আবু বকর যখন সাক্ষী হাজির করতে পারলো না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বড় মলিন। কারণ আবু বকর আল্লাহর রসুলের এমন একজন বন্ধু যার কোনো তুলনা নাই। কাফেরকে অনুমতি দিয়া দিল, হে কাফের, তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো। মানে আবু বকর কাফেরকে থাপ্পড় মেরেছে এবং কাফেরও আবু বকরের চেহারায় থাপ্পড় মারবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল অনুমতি দিয়েছেন ঠিক, কিন্তু অন্তরে এটাও বিশ্বাস আছে
আবু বকর কখনো মিথ্যা কথা বলে না। ও মালিক, আপনি আসমান থেকে একটা ফয়সালার ব্যবস্থা করে দেন। সাহাবী প্রস্তুত হয়ে গেল, আবু বকরের চেহারার মধ্যে থাপ্পড় মারবেন। সামনে আগাইলেন, থাপ্পড় মারবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে রাসূলের সামনে উপস্থিত করে দিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর দাঁড়ান। কাফেরকে দাঁড়াইতে বলেন, সাবধান, আবু বকরের চেহারার মধ্যে স্পর্শ করা যাবে না। আল্লাহর রাসূল বলে, কেন রে জিব্রাইল, কি হয়েছে? পয়গম্বর, আপনি কি আবু বকরের ব্যাপারে জানেন না? আবু বকর কেমন মানুষ? পয়গম্বর চোখের পানি ছেড়ে বলে, ও জিব্রাইল, আমি তো জানি আবু বকর কেমন মানুষ, এরপরও আমি আমার মনকে মানাইতে পারি নাই, কারণ আবু বকর তো সাক্ষী দিতে পারে না। আমি কি করব? আমার কোনো উপায় ছিল না। জিব্রাইল বলে, পয়গম্বর, আবু বকরের কোনো দোষ নাই, কাফের, মিথ্যাবাদী। এই কাফের আল্লাহ এবং আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। এই জন্য আবু বকর তো ইমানদারি, ইমানের চেতনায় সহ্য করতে পারে নাই, কাফের গালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহ রাসূল বলে, যাও কাফের, চলে যাও। তোমার ব্যাপারে আবু বকর যে কামটা করেছে এটা ভালো কাম করেছে। তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করেছ। আবু বকর সে ঠিক কাম করেছে। তুমি মিথ্যাবাদী, তুমি এখান থেকে চলে যাও।